জানি নিজের সময়টাকে ইবাদতের মধ্যে কাটাই দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, প্রস্তুতি নিতেন, রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, রজব মাসে প্রস্তুতি গ্রহণ করতেন, শাবান মাসের মধ্যে পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটাইতেন, পুরা শাবান মাসে রোজা রাখতেন। এজন্য রোজা রাখতেন যাতে করে রমজান মাসটা আসলেই তার জন্য আর কষ্ট না হয়। এই কষ্টটা আল্লাহ রাসূল কিন্তু সারা বছরই রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রোজা রাখতেন, তারপরে করে শাবান মাসে রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। কেন রোজা রাখতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এজন্য রোজা রাখতেন যেন রমজান মাসের সময়টাকে সে সুন্দরভাবে তার ইবাদতের মধ্যে একটা বিন্দু মাত্র সময় জানি অন্য সময় আল্লাহর ইবাদত ছাড়া জানি অন্য কোন সময়ের মধ্যে তার জানি কাটাইতে না হয়। এজন্য এই শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা রমজান মাসের প্রথম চাঁদ আসলে তখন থেকে শুরু করি, আর এই তখন থেকে শুরু করার কারণে আমার আপনার ইবাদতের মধ্যে ঘাটতি দেখা যায়, আর ঘাটতি দেখার কারণে আমার ইবাদতটা পরিপূর্ণভাবে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস এমন একটি মাস, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন দুনিয়ার মধ্যে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। এই রমজান মাস আরেকটি জিনিসের কারণে রমজান মাস দামি হয়েছে, সেই জিনিসটা হলো কোরআনুল কারীম। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।